নমস্কার সকলকে। তো বন্ধুরা, হর্ষিত রানার রিপ্লেসমেন্ট তো ভারতীয় দল পেয়ে গেল। মোহাম্মদ সিরাজ এলো এবং যথেষ্ট ভালো পারফরমেন্স করলো। কিন্তু কেকেআর দল হর্ষিত রানার রিপ্লেসমেন্টটা কিভাবে পাবে? কারণ এই মুহূর্তে হর্ষিত রানার যে ইনজুরিটা লেগেছিল, সেই ইনজুরিটা কোনো ছোটোখাটো ইনজুরি নয়, সার্জারি করাতে হয়েছে। তো সেই সার্জারি থেকে রিকভারি হতে মোটামুটি সময় লেগে যাবে 4 থেকে 5 মাস। আর সেখানে আইপিএল শুরু হতেও কিন্তু খুব বেশি দিন সময় নেই। এই টি-20 বিশ্বকাপ শেষ হবে, তারপরেই আইপিএল। আর যত তাড়াতাড়ি সে রিকভার করুক না কেন, আমি মেনে নিলাম বিতর্কের খাতিরে আমরা সাধারণ মানুষ, আর হর্ষিত রানা একজন স্পোর্টসম্যান। তো সেক্ষেত্রে হর্ষিত রানা অনেক তাড়াতাড়ি রিকভার করবে। যদি তাড়াতাড়ি রিকভার করেও, খুব তাড়াতাড়ি রিকভার করে, মিনিমাম 3 মাস সময় লাগবে। এটা ফেব্রুয়ারি মাস, এরপর মার্চ, এপ্রিল, মে। তো মোটামুটি ধরতে পারো মে মাসের পরে, মানে মে মাসের মোটামুটি ফার্স্ট উইকের দিকে হর্ষিত রানা সুস্থ হয়ে ফিরবে। তারপরে তার ম্যাচ ফিট হওয়া এবং টিমের সঙ্গে আসা, সেই ব্যাপারটাও কিন্তু থেকে থাকছে। তো সর্বসাফল্যে সব দিক বিচার করে হর্ষিত রানাকে আর এই মরশুমে পাবে না কেকেআর দল। সম্পূর্ণ মরশুম থেকেই ছিটকে গেল দল থেকে, হয়তো 2-1 দিনের মধ্যে রুলড আউট, এই ব্যাপারটা অফিসিয়ালভাবে ঘোষণা হয়ে যাবে। তো এখন প্রশ্ন হলো, হর্ষিত রানার রিপ্লেসমেন্ট কে হবে কেকেআর দলে? এটা কিন্তু সমর্থকদের একটা বড় চিন্তার বিষয়, ভাবনার বিষয়। আর এই চিন্তা ভাবনাটা অবশ্যই ম্যানেজমেন্টের কাছে থাকবে যে তারা হর্ষিত রানার পরিবর্তে কোন প্লেয়ারকে দলে নেয়। তবে যতক্ষণ না কোনো প্লেয়ারকে দলে নেওয়া হচ্ছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে প্লেয়ারগুলো আছে, কেকেআর যে স্কোয়াড আছে, সেই স্কোয়াড হিসাবে কোন প্লেয়ারটা হর্ষিত রানার মোটামুটি একটা সাবস্টিটিউট হতে চলেছে, সেই বিষয়টাই আলোচনা করব এখানে। তো দেখো, এখন কথা হলো, হর্ষিত রানা যে কোয়ালিটির বোলিং করতো কেকেআর দলে, বা করবে বলে সবাই আশা করেছিল, অ্যাকচুয়ালি প্লেইং ইলেভেন থেকে কেউ কিন্তু হর্ষিত রানাকে সরায়নি। সবাই হর্ষিত রানাকে প্ল্যানিংয়ের মধ্যেই রেখেছিল, যে মোটামুটি 4 ওভার সম্পূর্ণ বল করত এবং সেই সঙ্গে মোটামুটি 2-1 ওভার ভালোভাবে ব্যাট করতে পারতো। ভালোভাবে না হলেও যে শেষের দিকে আসবো, এসে অন্ততপক্ষে একটা দুটো হিট নেবো, যে বলগুলো খারাপ বল করবে বোলারটা, এবং সেই সঙ্গে অপোনেন্টে যে ব্যাটসম্যান থাকবে তাকে শর্ট রান দেবো, 6-4 মারতে পারবো, এইরকম একটা এবিলিটি ছিল হর্ষিত রানার মধ্যে। সেই সম্পূর্ণ অপশানটা এই মুহূর্তে চলে গেল কেকেআর দল থেকে। কেকেআর দলের সম্পূর্ণ ব্যালেন্সটা নষ্ট হয়ে গেল। এবার কথা হলো, এই ব্যালেন্স ফিরিয়ে আনার জন্য কেকেআর দলে যে বোলারগুলো আছে, তাদের যদি আমি নাম বলি, এক হলো উমরান মালিক, 2 হলো কার্তিক ত্যাগী, 3 হলো আকাশদীপ। তো এই 3 জন বোলারের মধ্যে একটু যে প্লেয়ারটা বেটার জায়গায় রয়েছে, সে হয়তো আকাশদীপ। কেননা এই মুহূর্তে রঞ্জি ট্রফি খেলছে, মোটামুটি ফর্মে আছে, খুব খারাপ বল করছে না। আর কার্তিক ত্যাগীর কথা যদি বলি, সে কিন্তু আগের মতো বল এখন করতে পারছে না। আর উমরান মালিক, গতি আছে, হ্যাঁ গতি আছে ঠিকই, কিন্তু এই মুহূর্তে এমন একটা পজিশনে সে রয়েছে, বর্তমানে জম্মু কাশ্মীর দল থেকেও তাকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। তাহলে সেই প্লেয়ারটাকে কিভাবে তুমি ফার্স্ট ইলেভেনে রাখবে? আরেকটা প্লেয়ার আছে, সে হলো ভৈভব বারোড়া। তবে ভৈভব বারোড়া কি ডেপথ ওভারে মাথিসো পাতিরানার সঙ্গে এতটা ভালো বল করতে পারবে? দেখো, বোলিং অপশন ক্যামেরন গ্রিন আছে, বরুণ চক্রবর্তী আছে, সুনীল নারিন আছে, মাথিসো পাতিরানা আছে। এই চারটে চারটে বোলিং অপশন তোমার কাছে আছে। পঞ্চম যে বোলারটা, সে কে হবে? সে এই মুহূর্তে দাঁড়িয়ে আকাশদীপ ছাড়া আর কেউ নয়। এই মুহূর্তে যে প্লেয়ারগুলো কেকেআর দলে রয়েছে, আমি তাদের কথা বলছি। তো এবার অবশ্যই কেকেআর দল একটা বেটার অপশন নিশ্চয়ই খুঁজবে, একজন ভালো দেশীয় প্লেয়ারকে খুঁজবে, সেটা পরের কথা। তো যে প্লেয়ার আসবে, সে যদি হর্ষিত রানার পরিপূরক হয়, হর্ষিত রানার সেম লেভেলের হয়, তাহলে তো মিটে গেল। যদি না হয়, তখন তখন তো বিকল্প আমাদের ভাবতে হবে। তো তখন কিন্তু এই একমাত্র আকাশদীপই ভরসা। মোটামুটি আকাশদীপ 4 ওভার ভালোভাবেই বল করতে পারবে। আর ইডেন গার্ডেনের পিচ তার জানা, যেহেতু রঞ্জি ট্রফি সে বাংলার হয়েই খেলে, বাংলারই প্লেয়ার, সেক্ষেত্রে অসুবিধা কিছু হবে না আকাশদীপের। এবং তার থেকেও বড় কথা এইটাই যে আকাশদীপ মোটামুটি ব্যাট করতে পারে। 6-4 না মারতে পারলেও কিন্তু শর্ট রান দেবে, সলিড একটা মানে ব্যাট চালাবে, এরকম একটা আশা করা যায় আকাশদীপের থেকে। এবার যদি কথা বলি, হর্ষিত রানার ইঞ্জুরিটা এরকম হলো কেন, বা এত বড় একটা পরিস্থিতি হলো কেন যে অপারেশন করতে হলো? দেখো, বিগত যদি 6 মাস 7 মাস ধরে দেখি, যে কটা খেলা ভারত খেলেছে, এমনকি ডোমেস্টিক খেলাও, সব খেলা অ্যাটেম্প করেছে, সব খেলা খেলেছে হর্ষিত রানা। ওয়ানডে সিরিজ, টি-20 সিরিজ, ডোমেস্টিকের রঞ্জি, বিজয় হাজারি, যাই বলো সবগুলো খেলেছে। একটা প্লেয়ারের রেস্ট দরকার হয়, সে যত বড় প্লেয়ার হোক না কেন। জসপ্রীত বুমরাও রেস্ট নেয়, মোহাম্মদ সিরাজকেও রেস্ট দেওয়া হয়, অর্শদীপ সিং, মোহাম্মদ শামি সবাই রেস্ট নেয়। কিন্তু এই মুহূর্তে, এই বিশ্বকাপের আগে যে কটা খেলা হয়েছে, একটা খেলাতেও রেস্ট নেয়নি হর্ষিত রানা।
টেস্ট, ওয়ানডে, টি-20 সব খেলেছে, যে কারণে কিন্তু এই একদম মরশুমের শুরুতে এসেই তাকে ইনজুরির কবলে পড়তে হলো। তো এখন কথা হলো, ভারতীয় দলে রিপ্লেসমেন্ট আছে, হর্ষিত রানা নেই, মোহাম্মদ সিরাজকে পাবে, মোহাম্মদ সিরাজ নেই, মোহাম্মদ শামিকে পাবে, জসপ্রীত বুমরা আছে, অর্শদীপ সিং আছে, বেশ ভালো বড় বড় অপশান আছে। আর এই অপশান নিয়ে যে কোনো একটা দল ভালোভাবে বিশ্বকাপ জিততে পারে। আর এই যে হর্ষিত রানা চলে গেছে বলে আমাদের ভারতীয় দল খুব একটা দুর্বল হয়ে পড়েছে এমনটা নয়, কিন্তু কেকেআর দল দুর্বল হয়ে পড়েছে, এটা তোমাদের মানতে হবে। তোমরা যারা কেকেআর সমর্থক আছো, আশা করছি এই খবরটা তোমাদের কারোর কাছেই ভালো লাগবে না, সুখবর নয়, এটা দুঃসংবাদ বলা যেতে পারে। আর খবরটা শুনে তোমাদের কি মনে হলো, আর এই যে হর্ষিত রানার বিকল্প এই মুহূর্তে আকাশদীপ হতে পারে, এই বিষয়টা তোমাদের যদি একমত হয় আমার মতের সাথে, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এবং এই রকম খেলা সংক্রান্ত ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।